এমন মানুষের পিছনে সময় কখনোই ব্যয় করা উচিত নয়, যারা তোমার সময়ের কোনো গুরুত্বই দেয় না। সফলতা কোনো দুর্ঘটনা নয়, এটা হলো পরিশ্রম, অধ্যবসা, শিক্ষা, বলিদান, আর সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের পছন্দের কাজকে ভালোবাসার ফল। সম্পর্ক অনেকটা দেয়ালের মতো, ফাটল ধরলেই তার মাঝে আগাছা জন্মায়। নিজের সাহায্য নিজেই করতে শেখো, কারণ তোমার সাহায্য করার জন্য কেউ কিন্তু বসে নেই। একজন সফল ব্যক্তি হলো সেই যে অন্যের দ্বারা তার উপর নিক্ষেপ করা সমস্ত ইঁটকে একটা বিশাল স্তম্ভে রূপান্তরিত করতে পারে। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধব বলো, কেউই আপন নয়। ক্ষণিকের পৃথিবীতে সবই অভিনয়। যেটা তুমি জানো তা নিয়ে বেশি মাতামাতি করো না, আর সবাইকে সেই ব্যাপারে জানিও না। বরং যেটা তুমি জানো না সেটাই তুমি জানার চেষ্টা করো। সত্য সূর্যের মতো, কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। এক সমুদ্র ভালোবাসার পরও যার অন্য কারো প্রতি ঝোঁক, সে আমার না হয়ে অন্য কারোই হোক। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার জন্যই ভালোবাসা। কত দেহ এলো গেল, হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়াছি ফিরিয়ে সব। সমুদ্রের জলে দেহ ধুয়ে নক্ষত্রের তলে বসে আছি। সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে? কখনো খাওয়ার প্রতি রাগ করা উচিত নয়, কারণ রাগ করলে ক্ষতি শুধু তোমার হবে, আর সবাই শুধু আনন্দ করবে। বহুবার ব্যর্থ হবে জেনেও যখন চেষ্টা করতে থাকবে, তখন সফলতা তোমার থেকে দূরে থাকতে পারে না। ফুলের মধু খেয়ে যেমন ভ্রমর যায় উড়ে, মণিমুগ্ধতা কেটে গেলে মানুষও সরে যায়। মনে রেখো, ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না। মা বাবার মতো আপন এই পৃথিবীতে কেউ হয় না। মা বাবা হারালে বুঝবেন। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরেও একটা নোংরা মন আছে। জল যেমন ঠান্ডা সহ্য করতে করতে একসময় বরফ হয়ে যায়, তেমনি মনটাও কষ্ট সহ্য করতে করতে একসময় পাথর হয়ে যায়। সেই মানুষের সাথে কখনো বন্ধুত্ব করো না যে তোমাকেও সম্মান করতে পারবে না। যখন কেউ কারো জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটা হলো প্রকৃত ভালোবাসা। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের কাছে সৎ থাকুন। অন্যেরা আপনাকে সেভাবেই মূল্যায়ন করবে, আপনি নিজেকে যেভাবে মূল্যায়ন করবেন। প্রার্থনায় বিশেষ শক্তি আছে। তোমার সমস্যার সমাধান না করলেও তোমাকে শক্তি দেয় সেই সমস্যার সাথে মোকাবিলা করার। খুব সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে নিতে সুন্দর অতীত থাকা বাধ্যতামূলক নয়। নিজেকে সুযোগ দিন, আপনার হাতে সময় আছে। বর্তমানকে কাজে লাগান, পিছনের দিকে না তাকিয়ে নিজের সেরাটুকু ব্যবহার করুন বর্তমানের মাঝে। যা হবার হবেই, যা হয়েছে তা হবারই ছিল। কিছুই পরিবর্তনের ক্ষমতা, যোগ্যতা আপনার ছিল না, থাকবেও না। আপনি বর্তমানটুকুকে সুন্দর করুন, যেন এটুকু নিয়ে আপনার আফসোস করতে না হয়। যে কোনো সুন্দর, আনন্দময়, পাপহীন, ফলদায়ক সময় আপনাকে জীবনের শক্তি ও স্বস্তি এনে দেবে। তাই বর্তমানকে গড়ুন, বর্তমানকে সুন্দর করুন। কেবল আজকের দিনটিতে সুন্দর করে বাঁচুন। আপনি কতটা শক্তিশালী
তা আপনি উপলব্ধি করতে পারবেন তখনই, যখন শক্তিশালী হওয়া আপনার টিকে থাকার সংগ্রামের একমাত্র উপায় হবে। আমাদের ভিডিওর এই কথাগুলি আপনার ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন আর অন্যকেও দেখার সুযোগ করে দিবেন।